আমাদের এই যে পুরো বাগান বাড়ি আছে, এই বাগান বাড়ির মধ্যে সব থেকে পুরনো গাছ যেটা এখনও আছে সেটা কোনটা, সেটা মনা বলতে পারে, কারণ ও ছোটোবেলাটা পুরো এখানে কাটিয়েছে। আমি তো জানি না, ওর পুরো ছোটোবেলাটা এখানে কাটিয়েছে, ওই জন্য ওকে টেনে নিয়ে এসেছি আমি, যে বলো কোন গাছটা সব থেকে পুরনো আর কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় আছে, আর তোমরা কী করেছো, আর এটা আমি ধরছি, তুমি বলো। তোমরা খাও। খাচ্ছি আমি। কোন গাছটা পুরনো সব থেকে? এই তো আমি বসে আছি, এই গাছটা। এই তো সামনে দেখো গাছটার কী অবস্থা এখন। এই যে গাছটা এক সময় পুরো দাঁড় মানে সোজা হয়ে দাঁড় করানো গাছ ছিল এটা। আর এই যে এই ডোবাটা জল শুকনো হয়ে গেছে এখন, আর পানা ভর্তি হয়ে গেছে। তখন এই পুকুরটাতেই প্রচুর জল ছিল, আর এই গাছটা এখন হেলে গেছে, যেহেতু মাটি নেই, জল পাচ্ছে না। এই গাছটা পুরো দাঁড় করানোই ছিল, সোজা ছিল। কত হাইট ছিল গাছটা? অনেক বড়, এটা ঝাঁকড়া হয়েছিল। এই গাছের পুরো ঝাঁকড়া হয়ে এখানে ছাওয়া পড়তো এই জায়গাটায়, ডোবাটার এই জায়গাটায়। নিচটা এই যে ডোবাটা যেটা আছে, এই যে সামনে দেখছো যে ডোবাটা আছে, এটা কি পুকুর ছিল? হ্যাঁ, এখন তো জল নোংরা হয়ে গেছে, কেউ নামে না। তখন এই জায়গাটা বড় পুকুর ছিল, আর তখন সবাই এখানেই স্নান করতে আসতো। ওই সামনে ঘাট ছিল, ওই ঘাটটা দিয়ে সবাই যাতায়াত করতো, নামানামি করতো। তারপর জলটা পোকা হয়ে গেছিল, নোংরা হয়ে গেছিল, চান টান করলে অ্যালার্জি হতো বলে, তাই জন্য আর কেউ নামে না। এই গাছটা এখন তো পানা হয়ে গেছে, নেমে গেছে, আর পানা হয়ে গেছে, এর ভিতরে সাপও ঢুকে গেছে। ও গাছটা এরকম পুরো নিচু হয়ে নেমে গেছে, জল পাচ্ছে না, গাছটা জল পাচ্ছে না, জল তো উপরে আসছে না, গোড়া তো হয়ে গেছে, এই জন্য গাছটা হেলে গেছে। আর গাছটা কেটে ডালপালা অনেকে নিয়েছে। আর ডোবাটা মানে পুকুরটা একসময় যেটা ব্যবহার হতো স্নান করার জন্য, সেটা পুরো এখন ডোবা হয়ে গেছে, কচুরি পানা হয়ে গেছে, পুরো পাঁক হয়ে গেছে, জল নেই, নোংরা ফেলে। কিন্তু মাছ আছে, কিন্তু ল্যাটা মাছ আছে, শিং মাছ আছে, অনেক ধরনের মাছ আছে, আর কচুরি পানায় পুরো ভরে গেছে। ঢুকতে পারবে না, নামতে পারবে না কেউ। সাপ আছে তো? হ্যাঁ, নামলে ভয় লাগে। পাক তো পুরো এক পা করে পাক। তুমি কখন এই গাছটা উঠেছিলে ছোটবেলায়? হ্যাঁ, ভীষণ কাঠপিঁপড়ে গাছটা, খুব কাঠপিঁপড়ে তখনও ছিল, এখনো আছে। এখন তো প্রচুর, এখন তো আরো বেশি কাঠপিঁপড়ে। আগে কত ছিল, মানে উঠতে পারতে না, প্রচুর কাঠপিঁপড়ে ছিল না। এই গাছের পাতা থেকে ঝরে ঝরে জলের মতো পড়ে যেত কাঠপিঁপড়ে গুলো, যে স্নান করতো তার গায়ে কামড়াতো। ও, আর এখন তো প্রচুর বাইছে, এখনো বাইছে কাঠপিঁপড়ে, প্রচুর কাঠপিঁপড়ে আছে। এই মনে যাচ্ছে সেই ছোটবেলার মেমোরি পূরণ করছে, কাঠপিঁপড়ে না কামড়ে দেয়। গাছটার কি অবস্থা, একসময় কি গাছ ছিল। আর এইখানে হ্যাঁ, এরকম করে বসে জলের ভিতরে পা ঝুলিয়ে চান করতাম। উঠতাম, এখান থেকে ঝাঁপ মেরে জলে গিয়ে চান করতাম। আর সেই পুকুরের কি অবস্থা, আর গাছের কি অবস্থা। পড়ে গেছে কোনো গাছ থেকে উঠতে গিয়ে? দেখো, কখনো পড়ে গেছে গাছ থেকে উঠতে গিয়ে? হ্যাঁ, গাছে পড়েছি, কেটেছি, অনেক কিছু হয়েছে। ওহো, এখানে খেলতে আমার বান্ধবী ছিল, আমার বোনেরা ছিল, আমার কাকার দুটো মেয়ে ছিল, ওরা, আমি, আমার বোন, আমার দিদি, সবাই মিলে এখানে এসে মজা করতাম, আনন্দ করতাম। এই গাছটাই রয়ে গেছে, বাদবাকি গাছ যখন মরে যায় কেটে দেয়। এই গাছগুলো অনেক পুরনো। মানে এইগুলো পুরনো, কিন্তু সব থেকে পুরনো এটাই সব থেকে পুরনো। এই গাছটা পুরনো, কিন্তু এই গাছের নাম কি আমি জানি না, কিন্তু ফুল পাতা হয় না, হ্যাঁ, এগুলো ফুল হয় খুব কম। আর এগুলো কিন্তু গাছটা কিন্তু মরেনি। তুমি ভাবছো গাছটা মরে গেছে, গাছটা মরেনি, দেখো পাতা তো রয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে পাতা আছে। ডালপালাগুলো দেখছো না, একদম নিচের দিকে চলে গেছে, গাছটা সোজা নেই, গাছটা পুরো শুয়ে পড়েছে, জল পাচ্ছে না। তারপর ডালগুলো কেটে দিয়েছে সব, এই তো কেটে নিয়ে নিয়েছে ডালগুলো সব, যার যখন দরকার পড়েছে শুকনো ডাল কেটে নিয়ে চলে গেছে। তোমার বয়স কত এখন? আমার এখন 25 বছর। 25 বয়স? তা গাছটার মানে আরো গাছটার কত বয়স হবে? না, জন্ম থেকে তো চোখে দেখছি। তাহলে তুমি জন্ম থেকে এটাকে দেখছো, এরকম আছে, তাহলে 25 ধরে নাও, তার আগে কত ছিল? হ্যাঁ, মানে এখনো সেই গাছটা এরকমই রয়ে গেছে, মানে এই এরিয়ার বাড়ির গাছ, পুরনো গাছ, মানে এটাই বাস্তু বাড়ির ভিতরে। হ্যাঁ, তো এই গাছটার সঙ্গে মনের অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে, ছোটবেলার স্মৃতি আছে, কারণ এই পুকুরেই স্নান করতাম তখন। আর মানে এই এরিয়াতে শুধু এই পুকুরটাই ছিল তখন? হ্যাঁ, না, পুকুর ছিল, এই যে এই ডোবাটা ছিল না, ওই ডোবাটাও ছিল না।
ওইখানে যে জলটা শুকিয়ে গেছে ওই পুকুরটা একটা ছিল আর এই পুকুরটা ছিল। আচ্ছা এই দুটো পুকুর এখানে ছিল, এখন তো 4-5টা পুকুর হয়ে গেছে। এখন অনেক এখানে আশপাশে অনেক পুকুর হয়ে গেছে, তখন এত পুকুর ছিল না, ওইগুলো সব বন জঙ্গল ছিল, ওগুলো তো এখন হাঁটার পথ হয়ে গেছে, মানুষ সবজি লাগাচ্ছে, চাষ করছে, আর এখন ওইসব কিচ্ছু নেই। গাছটাকে আর ঠিকঠাক করা যাবে না যাবে না? না আর তোলা যাবে না, তুলতে গেলে কেটে এই গোড়া দিয়ে কেটে নামিয়ে গোড়া দিয়ে কাটলে তো মরে যাবে, ও তোলা যাবে না এই গাছটা তুমি তাও এখন যা অবস্থা আছে বেঁচে আছে, কারণ সামনের দিকে ডালপালা আছে, পাতা হচ্ছে, কিন্তু এটাকে যদি ঠিক করার কথা ভাবা, সোজা করার কথা হবে, তাহলে ডাল থেকে এখান থেকে গোড়া দিয়ে কেটে দিতে হবে, তাহলে এটা পুরোপুরি মারা যাবে। থাক যেরকম আছে যেভাবে আছে। কোথায় যাচ্ছ? কাঁটা কাঁটা, ওইটা পুরো কাঁটা কাঁটা, এই দেখো ওরম ঝুলতে, হ্যাঁ আমার ভয় লাগছে যদি পড়ে যায়। এরম ঝুলতে ছোটবেলায় দেখি, আরে এখানে এরম ভাবে ঝুলতে জলে, হ্যাঁ মানে এখানে পুরোটা জল ছিল পুকুর অব্দি। এই অবধি জল ছিল। আর মনে হচ্ছে শাক চুন্নি গাছের মধ্যে ঝুলছে, শ্যাওড়া গাছে শাক চুন্নি। যা উঠে পড়ো, পড়ে টরে যাবে আবার। তো যাক, থাক, গাছটা যতদিন বাঁচে যেভাবে বাঁচে এরমভাবেই বাঁচুক। হ্যাঁ মনে হয় ছোটোবেলার গাছ এটা, শাস্ত্র বাড়িতে সব থেকে পুরনো গাছ মনে হয়, তাই তো?